রাজপথে বৃহস্পতিবার সকালটা যেন আচমকাই বদলে গিয়েছিল রাজনৈতিক আবেগের এক অদ্ভুত নাট্যমঞ্চে। শহরের ব্যস্ত রাস্তা, চারপাশে কৌতূহলী মানুষের ভিড়, মোবাইল ক্যামেরার ফ্ল্যাশ, আর সেই ভিড়ের মাঝখানে এক ব্যক্তির ধীর অবিচল অগ্রযাত্রা। কেউ প্রথমে বুঝতেই পারেননি ঠিক কি ঘটছে, তবে যত সময় গড়িয়েছে ততই স্পষ্ট হয়েছে এটা শুধুই কোনো ব্যক্তিগত ভক্তি নয়, বরং বাংলার বর্তমান রাজনৈতিক আবহে এক বড় বার্তা। সেই ভিডিওটা আপনাদেরকে শুরুতে এক ঝলক দেখাই। শ্রীকান্ত নামে ওই ব্যক্তি প্রায় 5 কিলোমিটার পথ দণ্ডবত প্রণাম করতে করতে এগিয়ে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে। লক্ষ্য একটাই, নিজের সমর্থন আর অগাধ আস্থা প্রকাশ করা। দুর্গাপুরের সৃজনী সভাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই সফরকেই ঘিরে তৈরি হলো এমন এক দৃশ্য যা মুহূর্তের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো। রাজনীতির ময়দানে সমর্থনের ছবি নতুন নয়, মিছিল হয়েছে, স্লোগান উঠেছে, পোস্টারে ছেয়ে গিয়েছে শহর, কিন্তু এভাবে দণ্ডবত করে কিলোমিটারের পর কিলোমিটার অতিক্রম করে কোনো রাজনৈতিক নেতার কাছে পৌঁছে যাওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকেই। প্রশ্ন উঠছে, এ কি শুধুই ব্যক্তিগত ভক্তি, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা? রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রথমে বিস্মিত হন, তারপর ধীরে ধীরে জমতে থাকে ভিড়। কেউ ভিডিও করতে ব্যস্ত, কেউ আবার সরাসরি লাইভ শুরু করে দেয় সোশ্যাল মিডিয়া। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাজনৈতিক মহলেও শুরু হয় চাপানোতর, কারণ একদিকে যখন বাংলার রাজনীতিতে শাসক বিরোধী সংঘাত চরমে, ঠিক তখনই শুভেন্দু অধিকারীকে ঘিরে এই ধরনের আবেগঘন সমর্থন নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। আপনাদেরকে আরো একবার দেখাবো সেই মুহূর্তের ভিডিওটা। শ্রীকান্ত নিজেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী তার প্রেরণার উৎস, তাই নিজে শ্রদ্ধা জানাতেই তিনি এই কঠিন পথ বেছে নিয়েছেন। কি বলছেন তিনি, শুনবো। हिंदुत्ववादी के लिए हम एक हिंदू, कोई पार्टी राजनीति के लिए नहीं है। ये हम लोग का 15 साल का जो अत्याचार सह के आज जो सफलता मिला है, बीजेपी का हमको शासन मिला है, मुख्यमंत्री शुभेंदु के जो मुख्यमंत्री के रूप से मिला है, राम राज्यत्व शुरू हुआ है, इसी खुशी में बस थोड़ा सा प्रयास है। भिड़ेंगी कालीबाड़ी में हम मतलब माँ से हम चाहत किए थे कि अगर बीजेपी सरकार आएगा तो हम पूजा देंगे, तो वहाँ हम पूजा दिए शुभेंदु
शहर के नाम पे उसका भलाई के लिए हम वहाँ पूजा दिए। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুর সফরে এসেছিলেন। সেখানে দুর্গাপুর সৃজনী হলতে তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেন। আর তার আগে বিভিন্ন রকম ছবি ধরা পড়ে দুর্গাপুর এলাকা জুড়ে। একটা এরকম ছবি ধরা পড়েছে যেখানে একটা অদ্ভুত আস্থার ছবি ধরা পড়েছে, যেখানে এক দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকার এক যুবক, তার নাম শ্রীকান্ত গোড়াই, সে দণ্ডি দিয়ে প্রায় 5 কিলোমিটার প্রথমে সে ভিরঙ্গি কালী মন্দিরে পুজো দেয়। আর সে শুভেন্দু অধিকারী যে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন তার নামে পুজো দেয়, যে তিনি সুস্থভাবে এই পুরো রাজ্যকে চালাতে পারেন। আর সেখান থেকে দণ্ডবোধ দিয়ে প্রায় 5 কিলোমিটার ভিরিঙ্গি এলাকা থেকে যে দুর্গাপুর সিটি সেন্টার এলাকা যে সৃজনী হল ছিল সেখান পর্যন্ত, যেখানে শুভেন্দু অধিকারী যেখানে প্রশাসনিক বৈঠক করতে এসেছিলেন সেখানে পর্যন্ত দণ্ডবোধ দিয়ে সে আসে। আর এটাকে দেখতে প্রচুর ভিড় জোটায় মানুষরা। আমরা দেখেছি যেখান থেকে এই যে শ্রীকান্ত গোড়াই যে দণ্ডবোধ প্রণাম করে যে দেখা যায় ভিরঙ্গি থেকে সিটি সেন্টার সৃজনী হল পর্যন্ত, এইখানে যে রাস্তা দিয়ে এই শ্রীকান্ত গোড়াই পার করে, যেখানে একটা দেখা যায় মানুষের পুরো যে মানুষের আস্থা ওর সঙ্গে জুড়ে যায়। মানুষ সঙ্গে সে যে এই যে শুভেন্দু অধিকারী একটা বলতে পারেন যে ফ্যান রয়েছে, আর শুভেন্দু অধিকারীকে দণ্ডবোধ প্রণাম করার উদ্দেশ্যেই সে ওইখান থেকে দণ্ডবোধ দিয়ে পৌঁছে যায় দুর্গাপুর সিটি সেন্টার এলাকাতে। আমরা কথা বলেছিলাম শ্রীকান্ত গোড়াইয়ের সঙ্গে, তিনি বলছেন যে 15 বছর যেরকম তৃণমূল শাসনে যেরকম অত্যাচার হয়েছে তার শেষ যদি করতে পেরেছেন সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। আর সেই কারণে এই যে শুভেন্দু অধিকারী যখন দুর্গাপুরে আসছেন সেই কারণে তাকে প্রণাম জানাবার জন্যে তিনি দণ্ডবোধ প্রণাম করে ভিরিঙ্গি কালী মন্দির থেকে এইখান পর্যন্ত প্রায় যেটা বলা হচ্ছে 5 কিলোমিটার রয়েছে সেইখানে তিনি পৌঁছে যান। আমরা দেখেছি যে দুর্গাপুর সৃজনী হলে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা করতে এসেছিলেন, আর তার আগে থেকে প্রচুর ভিড় ছিল মানুষের, যে তাদের প্রিয় যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখার জন্যে। আর তাতেই সামিল হয়ে যান সেই শ্রীকান্ত গোড়াই যে দণ্ডবোধ করে 5 কিলোমিটার সেখানে পৌঁছান। আর ওইখানে তিনি যখন শুভেন্দু অধিকারী পৌঁছান তিনি দণ্ডবোধ প্রণাম করেন। আর দেখা যায় যে এই যে তিনি বলছেন যে গত 15 বছর যে তৃণমূল শাসন ছিল, এই তৃণমূল শাসনের যে বিভিন্ন রকম অত্যাচার, আর এই অত্যাচার যখন শেষ হয়েছে একটা নতুন, তিনি বলছেন যে তিনি হিন্দু রয়েছেন, আর হিন্দুত্ব হয়ে যেরকম শুভেন্দু অধিকারী পুরো এই যে হিন্দুত্ব নিয়ে তিনি লড়াই করেছেন আর রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে তার আস্থা জানাতেই তিনি এইখানে পৌঁছেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন ছবি ধরা পড়ছে, বিভিন্ন যখন রাজ্যের মুখ্যমন্ত্রী যে এলাকাতে যাচ্ছেন একটা বিভিন্ন রকম ছবি ধরা পড়ছে, কিন্তু দুর্গাপুরের এই এলাকা থেকে শ্রীকান্ত গোড়াইয়ের এই আস্থাকে ঘিরে এখন পুরো চর্চা বিষয় রয়েছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।